নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সর্বশেষ, যেখানে নবীজির উপরে সর্বপ্রথম হুকুম হয়েছে নামাজের, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে আছেন, একদম সর্বশেষ নবীজির মুখ থেকে যে কথাটা উচ্চারিত হয়েছে, যার পরে নবীজি আর কোনো কথা বলেন নাই, সর্বশেষ ওসিয়ত। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি মারাজিহিল্লাযী তুফিয়া, নবীজি যে অসুস্থতায় মারা গেছেন ওই অসুস্থতার মধ্যে সর্বশেষ বলেছেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি সর্বশেষ দুইটা জিনিসের প্রতি উম্মতের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। এক নম্বর, নবীজি বারবার বলতেছিলেন, এই আমার উম্মতেরা, নামাজ নামাজ এবং নামাজ। আর দ্বিতীয় হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের যার অধীনে যারা আছে এই অধীনস্থদের উপরে বড়রা যেন জুলুম না করে। যার অধীনে যে আছে, রাষ্ট্রপ্রধানের অধীনে গোটা রাষ্ট্র, প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর অধীনে গোটা রাষ্ট্র, এটা যেমন ঠিক তদ্রূপভাবে একটা অফিস প্রধানের অধীনে গোটা অফিসের কর্মকর্তা এবং কর্মচারী, আর কর্মকর্তাদের অধীনে সাধারণ কর্মচারী, ঠিক তদ্রূপভাবে মহতারাম উপস্থিতি একটা পরিবারের মধ্যেও যিনি পরিবার প্রধান, তার অধীনে তার স্ত্রী, তার অধীনে তার ছেলে মেয়ে, তার অধীনে তার ছোট ভাই বোন ইত্যাদি। অতএব স্ত্রী অধীনস্থ হিসেবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে জুলুম করে, অনেকভাবে জুলুম হতে পারে। স্ত্রীর মনে কষ্ট দেওয়া, এটাও এক ধরনের না, বড় ধরনের জুলুম এটা। আর স্ত্রীকে মারা, প্রহার করা, এটা তো মানে নাউজুবিল্লাহি মিন যালিক, এটা প্রশ্ন। নবীজি নিজে বলছেন যে এটা কেমন নির্লজ্জ এবং কেমন ব্যক্তিত্বহীন পুরুষ যে সে দিনের বেলা তার জীবন সঙ্গিনীকে প্রহার করবে, আবার রাতের বেলা ওই জীবন সঙ্গিনীর সাথেই সে সহসজ্জা গ্রহণ করবে, বেড শেয়ার করবে, একই বিছানায় তারা রাত্রি যাপন করবে। এর চেয়ে নির্লজ্জ পুরুষ আর ব্যক্তিত্বহীন পুরুষ আর কে হতে পারে? এই জন্য মহতারাম উপস্থিতি, এটা তো একটা দিক হলো ব্যক্তিত্বের দিক, একটা দিক হলো লজ্জাশীলতার দিক। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে স্ত্রী একজন স্বামীর অধীনে অধীনস্থ। আমার ধারণা ছিল যে এখন মনে হয় সমাজের মধ্যে স্ত্রীর উপরে হাত তুলে প্রহার করে এমন মানুষ হয়তো এখন আর নাই, সমাজ সভ্য হয়েছে। কিন্তু কিছুদিন আগে এক জায়গায় যাওয়ার পরে ওই বাসার লোকজন ইশারা ইঙ্গিতে আমাকে বললেন যে এটা এই বাসার মধ্যে ঘটনা ঘটে। আমাকে বললেন যে হুজুর, মাঝে মধ্যে একটু এই বিষয়ে কথা বললে একটু ভালো হয়। আল্লাহর কসম করে বলতেছি, আমি এটাই বিশ্বাস করতাম যে হয়তো এখন মানুষের মধ্যে ওই ধরনের অসভ্যতা এবং অভদ্রতা আর নির্লজ্জতা আর অসামাজিকতা, ওটা মনে হয় এখন নাই। এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু আমার ভুল ভেঙেছে। মহতারাম উপস্থিতি, স্ত্রী স্বামীর অধীনে অধীনস্থ, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সর্বশেষ ওসিয়তের মধ্যে এই কথাই বলে গেছেন, দুইটা জিনিস, এক নম্বরে নামাজ আর দুই নম্বরে তোমাদের অধীনে যারা আছে এদের ব্যাপারে তোমরা খুব যত্নবান থাকবে, এদের উপরে যেন তোমাদের জুলুম না হয়ে যায়, এদের উপরে যেন তোমাদের পক্ষ থেকে অন্যায় অবিচার না হয়ে যায়। এজন্য বাবা মা সন্তানদেরকে শাসন করবে, অবশ্যই করতে হবে। শাসন না করলে সন্তান বিপদগামিতার শিকার হবে। কিন্তু মহতারাম উপস্থিতি, বাবা মাও যদি সন্তানকে শাসন করে, তাহলে এই শাসনের ক্ষেত্রে শরীয়তের দেওয়া মানদণ্ড, এটাকে তাকে খেয়াল করতে হবে। যদি ওই মানদণ্ড শাসন তাকে অবশ্যই করতে হবে। দেখেন, শাসন না করার কারণে যদি সে বিপদগামী হয়ে যায়, এটাও জুলুম। কারণ সন্তানের সুশিক্ষা দেওয়া এটা পিতামাতার একটা অন্যতম মৌলিক এবং প্রধান দায়িত্ব। অতএব যদি সে শাসন এবং কঠোরতা ইত্যাদি না করার কারণে বিপদগামিতার শিকার হয়, এটা সন্তানের উপরে জুলুম, এবং সন্তান নিজে ওই পিতামাতার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করবেন। কিন্তু আবার এই শাসন করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করে, তাহলে এটাও জুলুম।
এজন্য ইসলামকে, শরীয়তকে জানার বড় প্রয়োজন, যে আল্লাহর হুকুমটা আসলে কি আমার উপরে, আমার সীমারেখাটা কি, এটা জানা খুব বেশি প্রয়োজন। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই ছাত্র, শিক্ষকদের অধীনে ছাত্র, এরাও অধীনস্থ। অতএব এদেরকে প্রয়োজন পরিমাণ শাসন না করাও যেমন জুলুম, ঠিক তদ্রূপভাবে শাসন করতে গিয়ে সীমা লঙ্ঘন করা এটাও জুলুম। বর্তমানে আমাদের খুব সচেতনতা বাড়ছে, সেটা কি, যে কোনো ধরনের মারা যাবে না, প্রহার করা যাবে না, এবং কিছুর থেকে কিছু হলেই মানে শিশু নির্যাতনের ভয় দেখায় অভিভাবকরা শিক্ষকদেরকে, যার কারণে একদম শিক্ষকদের হাত পা সম্পূর্ণরূপে বাঁধা। কথা বলেন ভাই, এই সম্পূর্ণরূপে শিক্ষকদের হাত পা বাঁধার কারণে আমাদের যে নতুন প্রজন্ম বেড়ে উঠতেছে, এদের অবস্থা আগের থেকে কি আদব, লেহাজ, ভদ্রতা, সভ্যতা, মান্যতা ইত্যাদি এর দৃষ্টিকোণ থেকে আগের চেয়ে ভালো না খারাপ? খুবই খারাপ। এই যে ভাই ঠিক বলছেন, খুবই খারাপ। কারণ ওই যে শিক্ষকদের তো হাতে পায়ে বেড়ি লাগাই দিচ্ছেন। আল্লাহু আকবার। এটা শিশুদের উপরে জুলুম হইতেছে। আবার তাদেরকে শাসন করতে গিয়ে সীমা লঙ্ঘন করা, এটাও আবার জুলুম। এই জন্য দোধারী তলোয়ারের মধ্যে আমাদের গোটা জীবনটা আমাদেরকে অতিবাহিত করতে হয়। এটার থেকে পরিত্রাণের উপায় কি? এটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ইসলাম সম্পর্কে, আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্পর্কে জানা, যে আল্লাহর হুকুমটা আসলে কোন পর্যায়ের, আমি কতটুকু, আমার সীমারেখাটা কোথায় এবং কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বোঝার আর সে মোতাবেক চলার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম আমি যে নবীজির সর্বশেষ ওসিয়ত এবং আল্লাহ তাআলার সর্বপ্রথম হুকুম, আল্লাহর প্রথম হুকুম আর নবীজির সর্বশেষ ওসিয়ত হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, জুইলায যিল্লাতু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি। আমার উম্মত যারা আমার হুকুমের কোনো পরোয়া করবে না, আমার হুকুমের বিরোধিতা করবে, আমি বলেছি একরকম আর করবে আর এক রকম, নবীজি ভবিষ্যৎবাণী করছেন। জুইলায যিল্লাতু ওয়াস সাগার, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই লোকদের উপরে যারা আমার হুকুমের বিরোধিতা করবে, তাদের উপরে নবীজি বলেন আল্লাহ তাআলা স্থায়ীভাবে লাঞ্ছনা, অপমান আর বঞ্চনা আর গঞ্জনা চাপিয়ে দিবেন। এজন্য নামাজের গুরুত্বহীনতার কারণে সমাজের মধ্যে, মুসলিম উম্মাহের মধ্যে, উম্মাহের জাতীয় দুর্যোগ বাড়ে, মুসলমানদের মধ্যে জাতীয় লাঞ্ছনা বাড়ে নামাজের প্রতি ভূরুক্ষহীনতা এবং গাফিলতির কারণে। এজন্য মুহতারাম উপস্থিতি, আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তুলনায় আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের ছোট ভাই ব্রাদার এবং আমাদের ছেলে মেয়েরা, তাদের মধ্যে এটার প্রতি এত বেশি গুরুত্ব দেখা যায় না, লক্ষ্য করা যায় না। আমার নিজের নামাজ পড়া যেমন আমার দায়িত্ব, পরিবারের সবাইকে নামাজের উপরে ওঠানোর ব্যাপারে ভূমিকা পালন করা, এটাও সমপরিমাণ গুরুত্বপূর্ণ এবং সমপরিমাণ দায়িত্ব আমার উপরে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।